বিয়ের দিন আগুন লেগে গেল রায়ের গায়ে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন। আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অনির্বাণ রায়ের কাছে যায়। রায়ের কাছে গিয়ে তার কাছে অনেকবার ক্ষমা চায়, কিন্তু রায় কিছুতেই তাকে ক্ষমা করতে রাজি হয় না। সে বলে যে আমি ক্ষমা করলে তোমার কি এমন আসবে যাবে বলো তো? তুমি আমার আর কত দুর্বলতার সুযোগ নেবে? অনেক তো করেছি ক্ষমা, আর কত ক্ষমা তোমাকে করব। তখন অনির্বাণ কেঁদে কেঁদে বলে, প্লিজ রাই, তুমি আমাকে লাস্টবারের মতো ক্ষমা করে দাও। অনির্বাণ রায়ের পা ধরে বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাই তখন বলে, তুমি যাও তো যাও, তুমি আর এসব করো না, তোমার এসব আমি অনেক দেখেছি, তোমার এসব আর আমি দেখতে চাই না। ওইদিকে রায়ের মা বলতে থাকে, এই অনির্বাণ আমার ছেলেটাকে মুক্তি দিচ্ছে না, ওর জন্য আমার মেয়েটা ভালো নেই। তখনই নীলু বলে ওঠে, আচ্ছা মা, আমি একটু ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে দেখে আসি অনির্বাণ আবার ভুলভাল কিছু দিদিকে বোঝাচ্ছে কিনা। তখনই রায়ের দাদা বলে ওঠে, এই নীলু, তুই একদম চুপ করে এখানে বসে থাক, তুই কিছুতেই ওখানে যাবি না। আমি জানি তুই ওখানে গেলেই কিছু একটা গন্ডগোল পাকাবি। তখনই রায়ের মা নীলুকে বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছে তোর দাদা, তুই ওইখানে যাবি না। আর শোন, তোকে আমরা আশ্রয় দিয়েছি, তোকে যদি আমরা আশ্রয় না দিতাম তাহলে তুই বাইরে গিয়ে আরও বড় কোনো ধরনের ঘটনা ঘটাতে পারতি, তাই তোকে আমরা আশ্রয় দিয়েছি। ওইদিকে অনির্বাণ রায়ের কাছে ক্ষমা চেয়েই চলেছে, কিন্তু রায় তাকে ক্ষমা করতে আগ্রহী না। অবশেষে রায় বলে, আচ্ছা যাও, ঠিক আছে, দিলাম আমি তোমাকে ক্ষমা করে। তখন অনির্বাণ বলে, আচ্ছা ঠিক আছে। রায় তখন বলে, আমি ক্ষমা করে দিলে কি হবে বলো তো? তখন অনির্বাণ বলে যে তুমি ক্ষমা করে দিলে আমি আর তোমার কাছে বারবার ফিরে আসব না, তোমাকে আর বারবার চাইব না। ওইদিকে দেখা গেল অনির্বাণকে রায় ক্ষমা করে দেয়, আর তাদের বিয়ের আয়োজন শুরু হয়। যখনই বিয়ের অনুষ্ঠান শুরু হলো, তখনই দেখা গেল যে রায়ের গায়ে আগুন লেগে গেল। অমনি রায় ভিতর থেকে দৌড়ে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তো দর্শক, কি মনে হয় আবারও কিভাবে আগুন লাগলো রায়ের গায়ে? তাহলে কি আবারও নীলু এসব করেছে? আপনাদের মতামত বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।